মাননীয় স্পিকার, এই বাজেট নিয়ে অনেকে অনেক রকম কথা বলে, গণ বাজেট, জনগণের বাজেট। আমি বলবো এটা হচ্ছে মানুষের জীবনের জন্য একটি বাজেট। যেই বাজেটই অর্থমন্ত্রী মানুষের নিত্য প্রয়োজনে এমন কিছু দ্রব্যমূল্যের দাম এমন জায়গায় নিয়ে এসছে যে বাজেট ঘোষণার পরের দিনে কোনো দ্রব্যমূল্যের দাম বাড়েনি। যেমন ধান, চাল, গম, আলু, গবাদি পশু, হাঁস, মুরগি, মাছ, চিংড়ি, মাংস, পেঁয়াজ, রসুন, মটর, ছোলা, মসুর, আদা, হলুদ, শুকনা মরিচ, ডাল, ভুট্টা, আটা, ময়দা, লবণ, ভোজ্য তেল, চিনি, সরিষা, তিল, গোলমরিচ, এলাচ, দারুচিনি, লবঙ্গ, তেজপাতা, ডিম, শাক সবজি, লেবু, কাঁচামরিচ, তরল দুধ, মাশরুম, মধু, গুড়, চিটাগুড় সহ প্রায় অনেকগুলো পণ্য যেখানে কর ছিল 5 থেকে 7%, সেখানে রিয়াত করে নিয়ে আসা হয়েছে 0.5%। মাননীয় স্পিকার, শুধু জীবন রক্ষার এই বাজেটটি মানুষ খাওয়ার পর বাঁচলো, তারপর চিকিৎসার প্রয়োজন। স্বাস্থ্য খাতে আপনি খেয়াল করবেন, হার্টের রিং থেকে শুরু করে, ডায়ালিসিস থেকে শুরু করে, ঔষধ শিল্প উৎপাদনের কাঁচামাল, 17টি কাঁচামালের উপর শুল্ক রিয়াত করে মানুষের ওষুধের মূল্য কমিয়ে দিয়ে মানুষের চিকিৎসার সুব্যবস্থা করা হয়েছে। মাননীয় স্পিকার, এই বাজেটে ব্যাপক কর্মসংস্থানের তৈরি করা হয়েছে। আজকে বিরোধী দলের পক্ষ থেকে বলা হচ্ছে অনেক বড় বাজেট, এটা বাস্তবায়ন করবেন কিভাবে, কোন খাত থেকে করবেন? মাননীয় স্পিকার, মাননীয় সংসদ নেতা এই সংসদে একদিন প্রশ্নোত্তর পর্বে বলেছে গত 15 বছরে আনুমানিক 230 বিলিয়ন মার্কিন ডলার, প্রায় 28 লাখ কোটি টাকা এই দেশ থেকে পাচার হয়েছে। এটা কোন খাতের ছিল মাননীয় স্পিকার? এই খাতটি যদি বিএনপি বন্ধ করতে পারে অথবা বন্ধর উদ্যোগ নিয়েছে, তার উদাহরণ হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী কার্যালয়ের খাবার 950 থেকে 150 টাকায় এসেছে। এইভাবে যদি আমরা এই দুর্নীতি বন্ধ করে এই পাচার যদি রোধ করতে পারি, এই খাত থেকেই এই বড় বাজেট বাস্তবায়ন করা বিএনপি সরকারের জন্য কোনো বিষয় নয়। মাননীয় স্পিকার।